হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আচ্ছা, আমরা সকলেই তো হলিউড মুভি দেখতে পছন্দ করি, তাই না? কিন্তু আমরা বেশিরভাগ মানুষ হলিউড মুভি সাব বা ইংলিশে না, আমরা হলিউড মুভি দেখতে পছন্দ করি হিন্দি ডাবডে। কিন্তু হিন্দি ডাবডে পছন্দ করার কিছু কারণ আছে, কেননা হিন্দি যারা ডাবার আছে তারা খুবই স্কিলফুল হয় এবং মাঝে মাঝে আমরা বুঝতে পারি না কোনটা রিয়েল ডাব এবং কোনটা হিন্দি ডাব। এই কারণে বেশিরভাগ সময় আমরা হিন্দি ডাবগুলো প্রেফার করে থাকি এবং আমরা বেশিরভাগ মানুষই হিন্দি ডাবডে হলিউড মুভিগুলো দেখি। এবং আমাদের হিন্দিতে টপ কিছু স্কিলফুল আর্টিস্ট আছে যাদের ভয়েস মাঝে মাঝে বোঝাই যায় না যে তারা এগুলা কি রিয়েল সাব নাকি ডাব। সো আজকের ভিডিওতে আমরা সেই স্কিলফুল ভয়েস আর্টিস্টদের নিয়ে কথা বলবো, যারা আমাদের মার্বেলের কিছু বড় বড় সুপার হিরো এবং অন্যান্য মুভির যে ক্যারেক্টার আছে তাদেরকে ভয়েস ডাব করে থাকে। এবং তাদের ভয়েস ডাবিংয়ের যে ক্লিপগুলো আছে সেগুলো দেখে আশা করি আপনারা খুবই মজা পাবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। নাম্বার 10, অ্যান্টম্যান। মার্বেল সুপার হিরোদের মধ্যে অ্যান্টম্যান হচ্ছে একজন সুপার হিরো এবং তার সুপার পাওয়ারটি হচ্ছে সে নিজের সাইজ ছোট বড় করতে পারে এবং হিন্দিতে তার ভয়েস ডাব করে সাহিল ভাইট। এবং অ্যান্টম্যান সুপার হিরোর পাশাপাশি একটু কমিকও বটে, তাই তার ভয়েস আবারও হতে হবে সেরকম। সাহিল ভাইট সেই কাজটি করে দেখিয়েছে এবং আমরা ক্লিপটি দেখলে বুঝতে পারবো যে সে কতটা স্কিলফুলি অ্যান্টম্যানকে ডাব করেছে। সো চলুন দেখে নেওয়া যাক সেই ক্লিপটি। मैं एंटमैन हूँ। एंटमैन क्यों, मेरे बारे में कभी सुना नहीं क्या? कैसे सुनोगे, मार्केट में नया हो ना। নাম্বার 9-এ আছে বন্ড, জেমস বন্ড। এবং জেমস বন্ডকে চিনি না এমন মানুষ আমরা খুব কম আছি যারা হলিউড লাভার আছি। এবং জেমস বন্ডের যে প্রথম মুভিগুলো থেকে শুরু করে শেষ মুভিগুলো পর্যন্ত সবগুলো মুভিতে একজন ভয়েস আর্টিস্টই তাকে ডাব করেছে হিন্দিতে। नाम है बॉन्ड, जेम्स बॉन्ड। নাম্বার 8, স্পাইডারম্যান। আমাদের সকলের প্রিয় স্পাইডি। অবশ্যই স্পাইডারম্যানের বয়স হতে হবে একটু কমিক এবং সে যেহেতু বয়সে অন্যান্য অ্যাভেঞ্জার্সের তুলনায় একটু ছোট, তাই তার বয়সটাও সেরকম হতে হবে। এবং তার হিন্দি ডাবিংয়ের জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট হচ্ছে ভাইভাব থাক্কার এবং তার গলায় স্পাইডারম্যানকে সবচেয়ে বেশি মানায়। সো চলুন দেখে নেওয়া যাক যে আমাদের স্পাইডিকে ভাইভাব ঠাক্কার কিভাবে নিজের বয়স দিয়ে ডাব করে থাকে। अगर शहर ही नहीं बचेगा तो शहर बचाने वाला स्पाइडरमैन किस काम का? जानता हूँ फिल्मी डायलॉग लग रहा है पर आप समझ गए ना मैं যদি আমাদের ওই স্পাইডির ভয়েস ডাবিং আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নাম্বার 7, ব্রুস ব্যানার বা আমাদের হাল্ক। যেহেতু হাল্ক একটি রাগী ক্যারেক্টার, তার ভয়েসটিও একটু ভারী হতে হবে, তাই তার ভয়েসের জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট হচ্ছে সামায় থাক্কার। এবং তার ভয়েসটি সম্পূর্ণ মানিয়ে যায় আমাদের হাল্কের সাথে, কেননা তার ভয়েসটি হচ্ছে একটু ভারী, যেটা আমাদের হাল্কের উপর সম্পূর্ণ মানানসই। সো চলুন আমাদের হাল্কের ডাবিং এর ক্লিপটি দেখে নেওয়া যাক। आगे हल्क मेरा दर्द नहीं दवा है। 18 महीने लैब में काम किया, बैनर का दिमाग और हल्क की बॉडी को एक किया और अब देखो मेरी तरफ। নাম্বার 6, ব্যাটম্যান। ব্যাটম্যান যেহেতু একটি ভারী গলার ক্যারেক্টার, তাই তার ক্যারেক্টারটিও ডাব করে আমাদের সামায় থাকার এবং সে ব্যাটম্যানের সাথেও তার গলাটি সম্পূর্ণভাবে মিলিয়ে নেয় এবং আমরা বুঝতে পারি না যে এটা কি ডাব নাকি সাব। সো চলুন আমাদের ব্যাটম্যানের ডাবিংটা দেখে নেওয়া যাক। जिस तरह तुम अंडरवर्ल्ड से लड़ रहे हो, यकीन मानो वैसी कानूनी लड़ाई गौतम तुमने परसों से नहीं देखी। अगर किसी ने ये देख लिया तो सब कुछ खत्म हो जाएगा। এবং বলতে হবে সে খুবই স্কিলফুল একজন ভয়েস ডাবার, তার জন্য অবশ্যই একটি লাইক করে দিবেন আমাদের ভিডিওতে। নাম্বার 5, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। যে ক্যারেক্টারটি প্লে করে আমাদের জনি ডেপ এবং হিন্দিতে তার ভয়েসটি ডাব করে রাজেশ খাট্টার। সে খুবই স্কিলফুলিভাবে আমাদের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ক্যারেক্টারটির ভয়েস ডাব করে। जी हुजूर, क्या ख्याल है? रस्सी की हालत कैसी लग रही है? जी हमरे को तो ठीक ही लग रही है। बकवास, ना तो ये ठीक है ना ही सही, समझे? ना तो ये काम की है ना ही लंबी, बल्कि मैं तो कहूंगा ये घटिया। নাম্বার 4, আমাদের সবার প্রিয় আয়রন ম্যান বা টনি স্টার্ক। টনি স্টার্ককে পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে এবং আয়রন ম্যানের ফ্যান পুরো দুনিয়াতে অগণিত। যেহেতু সে এত মূল্যবান একটি ক্যারেক্টার, তার ভয়েস ডাবারও হতে হবে সেরকম এবং তার ভয়েসের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে রাজেশ খাট্টার। রাজেশ খাট্টার আমাদের আয়রন ম্যানকেও ডাব করে থাকে। সো চলুন আয়রন ম্যানের ডাবিং ক্লিপটিও দেখে নেওয়া যাক। हम चाहे किसी भी चोर चक्के को पकड़ते रहे, लेकिन वहां जो दूसरी दुनिया में है वो सबसे बड़ा खतरा है। নাম্বার 3, দ্য গড অফ থান্ডার বা থর। থর হচ্ছে আমাদের মার্বেলের একজন সুপার হিরো এবং অ্যাভেঞ্জার্স টিমের একজন সদস্য। যেহেতু থর একজন গড লেভেল ক্যারেক্টার, সেহেতু তার ভয়েস ডাবারও হতে হবে সেরকম। সো থরের ভয়েস ডাব করে থাকে গৌরব চোপড়া
এবং বেশিরভাগ মানুষই চায় বাকি যত মুভি আসবে সবগুলো মুভিতে গৌরব চোপড়াই থরের ভয়েসটি ডাব করুক। पता है मेरी उम्र 1500 साल है और उससे डबल गिनती के दुश्मनों को मारा है मैंने, जो मेरे खून के प्यासे, लेकिन आखिर में मरे वो ही। मैं जिंदा हूं क्योंकि किस्मत यही चाहती है। थानोस मेरे दुश्मनों की लिस्ट में बस एक नया नाम है और आखिर में वो भी मेरे बदले की आग में जल के राख हो जाए। নাম্বার 2, নিক ফিউরি। এবং নিক ফিউরিকে চিনি না এমন খুব কম মানুষ আছি, সো তার ভয়েস ডাবিং করে শাক্তি সিং। শাক্তি সিং তার ভয়েসটি কীভাবে ডাব করে সেই ক্লিপটি আমরা দেখে নিই। इरादा था कि दुनिया भर के सुपर हीरोज को साथ लाया जाए ताकि जब जरूरत पड़े तो वो जंग लड़ सकें जो हम कभी नहीं लड़ पाएंगे। এবং অবশেষে নাম্বার 1, ডেডপুল। এই লিস্টের মধ্যে সবচেয়ে বেস্ট ডাবার হচ্ছে সাঙ্কেত মাত্রে, এবং সাঙ্কেত মাত্রে আমাদের ডেডপুলকে হিন্দিতে ডাব করে থাকে। সো চলুন আমাদের সাঙ্কেত মাত্রে কিভাবে আমাদের ডেডপুলকে ডাব করে থাকে সেটা দেখা যাক। आप शायद सोच रही हैं, मेरी बॉयफ्रेंड ने तो कहा था ये एक सुपर हीरो मूवी है, पर उस लाल बंदे ने दूसरे बंदे का सीख कबाब बना दिया। तो हाँ, मैं सुपर हूँ, पर मैं हीरो नहीं। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং নেক্সটে কী ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সো গুড বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।